এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যত দ্রুত সম্ভব এই কাজ সম্পন্ন করতে হবে এবং আমরা জানি যে মে মাসের মধ্যে কিন্তু নির্বাচন শেষ হয়ে তার যে নির্বাচনের যে ফলাফল সমস্ত কিছু ঘোষণা করতে হবে। তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া এখন মাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ঘোষণা হওয়ার পর তারপরে কি পরিস্থিতি কোনোভাবে বিঘ্নিত হতে পারে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, যে কারণের জন্য কেন্দ্রীয় সরকারের অনেক বেশি তৎপরতা দেখা যাচ্ছে। কারণ নির্বাচন কমিশন কোনোভাবেই চাইছে না যে রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত হোক, যে কারণে সূত্র মারফত জানা যাচ্ছে যে 1 তারিখে কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্যের দখল নিতে পারে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে নিতে পারে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের কি পরিস্থিতি হবে, রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে সেই নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছে অনির্বাণ, রাজ্যের তরফ থেকে কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু যা যা সাহায্য লাগবে সেই বিষয় নিয়ে কিন্তু কথোপকথন হয়েছে। কিন্তু তার আগে বলে রাখি, সংঘাত কিন্তু চরমে। কারণ তুমি জানো যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে এবং সেই মামলায় অবশ্যই রাজ্য সরকার তারা কিন্তু সওয়াল করছে কমিশনের বিরুদ্ধে এবং বিভিন্ন নথি যাচাই, লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে ডিজিটাল মাধ্যমে এই যে পুরো প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার ওপরে প্রশ্ন তুলে কিন্তু তারা বিভিন্ন ধরনের কথা ইতিমধ্যেই তুলেছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কি বলা হলো, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বিশেষ কিছু অবজারভেশন ডিরেক্টিভ সেট করে দেওয়া হয়েছে এবং সেই সেট করা ডিরেক্টিভ বা অবজারভেশনের মধ্যে অবশ্যই রয়েছে যে কিভাবে নির্বাচনটি হবে এবং কিভাবে এসআইআর প্রক্রিয়া হবে, কিভাবে সবকিছু নথিবদ্ধ রাখতে হবে এবং হাইকোর্টের বিচারপতিদের হুমকি দেওয়ার প্রসঙ্গ কিন্তু এসেছে এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে। একেবারেই তাই। এবং তার পাশাপাশি কিন্তু এই যে বিচারপতিদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে স্পষ্টত এই বিচারপতিদের সঙ্গেও কিন্তু মিটিং হয়েছে সিইও মনোজ আগরওয়ালের এবং সিইওর তরফ থেকে সুনিশ্চিত করা হয়েছে যাতে একেবারে স্পষ্টভাবে এই কাজটা হয়, একেবারে খোলা ভাবে কিন্তু স্বচ্ছতা থাকে, এইভাবে কিন্তু কাজটা যাতে হয় সেই বিষয়টাকে বারবার করে সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। এবং সেই সুনিশ্চিত করার জন্য কিন্তু বলা হয়েছে যে এই যে বিচারপতি যারা কাজ করবেন তাদেরকে রেগুলার আপডেট দিতে হবে, তাদেরকে রেগুলার আপডেট দিতে হবে সিইও পশ্চিমবঙ্গের তরফ থেকে, যে কি কারণে কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি, নাকি কোথাও গিয়ে ডিজিটাল মাধ্যমে সমস্যা, নাকি কোথাও গিয়ে একেবারে নথি নেই, সেই পুরো বিষয়টা যে কেন বাদ দেওয়া হলো। এই যে 70 লক্ষ নথি এখনো পর্যন্ত বাকি রয়েছে, আদেও কি 28 তারিখে পূর্ণাঙ্গ তালিকা বের করা সম্ভব? 28 তারিখে যদি বেরায়ও তারপরে কি ধীরে ধীরে টুকরো টুকরো করে ফের একবার এই পুরো এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলবে? ভোটের আগ পর্যন্ত কি এই প্রক্রিয়া চলবে? সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেখানেই আমাদের দেখার যে গোটা জায়গায় যে যেমনভাবে আমরা দেখছি যে একদিকে পুলিশের তৎপরতা বা পুলিশকে নিয়ে বৈঠক বা আইজি, সিআরপিএফ এদের সঙ্গে বৈঠক, কেন্দ্রীয় একেবারে নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক, আবার তেমনটা কিন্তু এই মুহূর্তে চাপে রয়েছে কমিশন, যে অন্যদিকে কিন্তু এই বিচারপতি যারা হাইকোর্টের বিচারপতিরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আলাদা করে বসতে হচ্ছে এবং সুনিশ্চিতভাবে স্বচ্ছভাবে যাতে করা যায় সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে হবে, যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে সবকিছু জানাতে হবে, বিচারপতিদের রেগুলার আপডেট দিতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টা উঠে আসছে এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে নির্বাচনের আগেই কি তাহলে পুরো মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে একটি পার্ট হলো সিকিউরিটি এবং সেই সিকিউরিটির অধীনে কি তাহলে একেবারে সেনাবাহিনী নেমে যাবে? এই বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে সুচেতা। পাশাপাশি অনির্বাণ, দেখো আরো একটা বিষয় যেখানে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে এসআইআর এর আধিকারিকদের বিরুদ্ধে হুমকি বা হিংসার অভিযোগ এবং তার জন্য ডিজিপিকে বলা হয়েছে যে তাকে হলফনামা দিতে কিন্তু বলা হয়েছে। সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ডিজিপি কালকে কি বলেছেন সেটা একবার শুনবো। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে।
ওনারা যে হবে ওরা implement করবে। আমাদের সবাইদের আছে, election আমরা ভালোভাবে ন্যাচুরালি যখন সিপিএম নিয়ে আলোচনা হচ্ছে তো এসব হবেই। অনির্বাণ, উনি বললেন আলোচনা হয়েছে। কি কি আলোচনা হয়েছে সূত্র মারফত কি কিছু জানা দেখো, এই সম্ভব মুহূর্তে হয়েছে? দাঁড়িয়ে গোটাটাই সূত্র মারফত খবর, কারণ ডিজিপি এবং তার পাশাপাশি আইজি সিআরপিএফ তিনিও ছিলেন, বেরিয়ে বাইট দিয়েছেন, কিন্তু তিনি কি প্রকাশ্যে বলেছেন সেটাও শুনবো, তবে তার একেবারে আগে তোমার কাছে একেবারে এই বিষয়টা আগে পুলিশের বিষয়টা আমরা আলোচনা করে নিই, যে মূলত যে তারা বারবার বলছেন যে না কোনো আলোচনা হয়নি, সেইভাবে ইন্টারনাল মিটিং ছিল, সেইভাবে আমরা কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত পৌঁছাইনি, কারণ এটা একটা প্রাথমিক আলোচনা ছিল। অবশ্যই তাই, প্রাথমিক আলোচনা তো ছিলই, প্রাথমিক আলোচনার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু সাজেশন রয়েছে, এবং সেই সাজেশনগুলো ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সিইও দপ্তর থেকে দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, এই যে সেফটি সিকিউরিটি ইস্যু যে বারবার করে উঠছে, সেই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে কমিশন, সেই নিয়ে চিন্তায় রয়েছে সিইও দপ্তর, কারণ এই যে গোটা প্রক্রিয়া চলবে সেই প্রক্রিয়ায় কিন্তু সহায়তা করতে হবে এই বিচারপতিদেরও। এই যে বিচারপতিরা যারা রয়েছে, যারা এই পুরো প্রক্রিয়ার অধীনে এই মুহূর্তে তাদেরকে মাথার ওপর বসিয়ে রাখা হলো সুপ্রিম কোর্টের নির্দেশের পরে, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া গেছে যে গতকাল এই যে মিটিং, সেই মিটিংয়ে আলোচনা হয়েছে যে তাদেরকেও কিন্তু নিরাপত্তা দিতে হবে, এবং যে অফিসাররা কাজ করছেন তাদেরকে নিরাপত্তা দিতে হবে, পরবর্তীকালে যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়, কোনো রকম কারোর একেবারে জনরোষের মুখে না পড়তে হয়, কোথাও গিয়ে কোনো পলিটিক্যাল পার্টির রোষের মুখে না পড়তে হয়। ফলে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু গতকাল আলোচনা হয়েছে, এবং তার মধ্যে অবশ্যই সব থেকে বড় যে এখন প্রসঙ্গ, যে অনেকেই এই মুহূর্তে একেবারে ধাঁধার মধ্যে রয়েছে, অনেকে এই মুহূর্তে ইলিউশনের মধ্যে রয়েছে, ডিলিউশনের মধ্যে রয়েছে, ডিলিউশনাল হয়ে গেছে, যে সত্যি কি তাহলে একেবারে ভোটের আগেই সেনা নামিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স, যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তাদেরকে নামিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যা খবর রয়েছে সুচেতা, সূত্র মারফত, যে গতকাল কিন্তু এই বিষয় নিয়েও আলোচনা এই মিটিংয়ে হয়, এবং ভোটের আগে হয়তো পুরো এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এই মুহূর্তে হতে পারে যে সেনা বা কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হলো। এবার বলি যে তাহলে কি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিলে পুরো গোটা যে আইন শৃঙ্খলা যে এই মুহূর্তে একেবারে বিষয়টা রয়েছে রাজ্যের, সেটা কি কমিশনের হাতে চলে যাবে? এমনটা নয়, এখনই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা লাগু হচ্ছে না। 1 তারিখ থেকে মূলত হতে পারে যে এই যে বিভিন্ন যে স্পর্শকাতর জায়গাগুলো রয়েছে, হটস্পটগুলো রয়েছে, সেই নিয়েও গতকাল আলোচনা হয়। অবশ্যই তার মধ্যে রয়েছে বর্ডার এলাকাগুলো, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা,